বিল আউয়ালি ওয়াল আখিরি, তার পূর্বের এবং পরের সব গুনার জন্য শাস্তি দেওয়া হবে। এর দ্বারা মুনাফিকদেরকে পূর্বাপর সকল গুনাহের জন্য শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। মুনাফিকরা তো সব প্রকৃতপক্ষে ইসলাম গ্রহণ করে নাই, তাই তাদের ইসলামের পরের অপরাধগুলোর জন্যও শাস্তি দেওয়া হবে এবং ইসলাম গ্রহণের পূর্বের অপরাধগুলো, কুফরি, শিরক, এগুলোর জন্যও তাদেরকে শাস্তি দেওয়া হবে। তাহলে ওমান আহসানা ফিল ইসলামী, অর্থাৎ ইসলাম গ্রহণের পর যেই উত্তম কাজ করবে, এর অর্থ হলো সে পূর্ণ আন্তরিকতার সাথে অকপট চিত্তে ইসলাম গ্রহণ করেছে, যা তাহার পূর্ববর্তী গুনাহের জন্য তওবা হয়ে গিয়েছে, পূর্ববর্তী গুনার জন্য তওবা হয়ে গিয়েছে। সুতরাং সে পূর্ববর্তী গুনাহের শাস্তি থেকে সম্পূর্ণরূপে অব্যাহতি লাভ করবে। আর ওয়ামান আসাফিল ইসলামে, ইসলাম গ্রহণের পরে যদি কেউ মন্দ কাজ করে, এর দ্বারা সেই ব্যক্তিকে বোঝানো হয়েছে যে পূর্ণ আন্তরিকতার সাথে ইসলাম গ্রহণ করে নাই, বরং কপটতার ছলে মৌখিকভাবে ইমানের দাবি করেছে, কিন্তু আন্তরিকভাবে সে ইসলাম গ্রহণ করে নাই। এজন্য পূর্ববর্তী গুনাহের জন্য তওবা এবং অনুশোচনা পাওয়া যায় নাই। কারণ আন্তরিকতার সাথে ইসলাম গ্রহণ করলে তাহলে সেটা পূর্ববর্তী গুনাহের জন্য তওবা হয়ে যেত, কিন্তু সেটা তওবা হিসেবে গণ্য হবে না, সেহেতু তাকে পূর্ববর্তী সকল গুনাহের জন্য শাস্তি দেওয়া হবে। প্রকৃতপক্ষে এই হাদিস দুটির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বরং দুইটি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। তো আমরা এই হাদিস থেকে যেই শিক্ষা পাই তা হলো, আমরা প্রতিনিয়ত ইসলামকে উপলব্ধি করব এবং এটাকে নিজেরা নবায়ন করব। সকাল সন্ধ্যা যখন সম্ভব হয় তখনই আমরা এটা নবায়ন করব এবং প্রতিনিয়ত আমরা তওবা করতে থাকব, তাহলে আমাদের অপরাধসমূহ ক্ষমা হয়ে যাবে। আর হিজরত এবং হজ আমাদের পূর্ববর্তী গুনাহগুলো ক্ষমা করে দেবে, কিন্তু এখানে কিছু মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছেন পূর্ববর্তী কবিরা সগীরা সব গুনাহ ক্ষমা হবে, আবার কোনো কোনো মুহাদ্দিস বলেছেন শুধুমাত্র সগীরা গুনাহ ক্ষমা হবে, কিন্তু কবিরা গুনার জন্য তওবা শর্ত। তো এইটাই হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য মত, যে কবিরা গুনার জন্য তওবা করা শর্ত। অর্থাৎ হিজরতের সাথে সাথে, হজ করার সাথে সাথে যদি আমরা পূর্ববর্তী গুনাহ থেকে তওবা করে নেই, তাহলে কিন্তু আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। এটাই হচ্ছে বিশুদ্ধ মত। আর ইসলাম গ্রহণ সত্যিকারভাবে যারা ইসলাম গ্রহণ করবে, তাদের পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। তো আমরা এই হাদিস অনুযায়ী যাতে আমরা উপলব্ধি করতে পারি এবং আমল করতে পারি, সেই তৌফিক কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।